সাভারে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শ্বশুরকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। শনিবার দুপুরে সাভারের তেঁতুলছড়া এলাকার সলিমান মিয়ার দোতলা বাড়ির একটি কক্ষ থেকে নিহত গৃহবধূ লতা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, 1 বছর আগে সেলিম মিয়ার সঙ্গে লতার বিয়ে হয়। বিয়ের পর তারা সলিমান মিয়ার দোতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। একই বাড়ির নিচতলায় আরও একটি কক্ষে সেলিমের মা বাবা ভাড়া থাকেন। পাশেই নিহত লতার বাবা মাও বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। এদিকে বিয়ের পর থেকে মাঝে মধ্যেই স্বামী সেলিম ও শ্বশুর মাসুদ মিয়া যৌতুকের জন্য লতাকে চাপ দিয়ে আসছিলেন। এক পর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর মাসুদ মিয়া পুত্রবধূ লতাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের বাবা মা।